আসসালামু আলাইকুম গাইস, আমরা গন্ধপুর উত্তরপাড়া জনকল্যাণ যুব সংগঠনের পক্ষ থেকে মসজিদের সমাজভিত্তিক ট্যাঙ্কি ও মসজিদের ছাদ পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি। আমাদের মসজিদের ছাদ অনেক দিন যাবত পরিষ্কার করা হয় না, তাই আমাদের মসজিদের ছাদের শ্যাওলা পরে কাদার মতন হয়ে গিয়েছে। তাই আজকে আমরা গন্ধপুর উত্তরপাড়া জনকল্যাণ যুব সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা সম্পূর্ণ পরিষ্কার করে দিব মসজিদের ছাদ এবং ট্যাঙ্কি। প্রথমে আমরা ছাদে উঠে অপেক্ষা করতেছিলাম, কিছু মাল সাবানা কেনার ছিল, সেটি আমাদের বড় ভাই কিনে নিয়ে আসছে। এর মধ্যে ছিল কেমিক্যাল, যাতে আমরা টাঙ্কিগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে পারি, আর ছিল ব্রাশ, যাতে টাঙ্কিগুলো আমরা ঘষা মাজা করে পরিষ্কার করতে পারি। সাথে আমরা ফোমও নিয়ে আসছি, যাতে টাঙ্কির নিগড়ানো পানিগুলো পরিষ্কার করানো যায়। এখন আমাদের গন্ধপুর উত্তরপাড়া জনকল্যাণ যুব সংগঠনের সেক্রেটারি সাহেব টাঙ্কি পরিষ্কার করার মালামালগুলো ব্যাগ থেকে খুলে ফেলতেছে। এখন সবাই পরামর্শ করতেছে কিভাবে খুব তাড়াতাড়ি ট্যাঙ্কি এবং ছাদ পরিষ্কার করানো যায়, কারণ নামাজেরও টাইম হয়ে যাচ্ছে এবং মানুষ গোসলও করবে, গোসল করেই তো নামাজে আসতে হবে। এর মধ্যে আমাদের ছোট ট্যাঙ্কিটির ময়লা পানি ফেলার কাজ শুরু হয়ে গিয়েছে। ট্যাঙ্কিটা একটু ঘষা মাজা করে ময়লা পানিগুলো আমরা বাইরে বের করে ফেলে দিব। আর ওইদিকে আমাদের বড় ট্যাঙ্কির ভিতরও লোক নামানো হয়ে গিয়েছে, যাতে ট্যাঙ্কির পানিগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার করানো যায়। আর এই ট্যাঙ্কিগুলো 3 থেকে 4 মাস ধরে পরিষ্কার করা হয় না। আর এই ট্যাঙ্কিটির ভিতরের অবস্থা দেখেন কি খারাপ হয়ে গিয়েছে। আর আগে আমরা এই ট্যাঙ্কিগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব, তারপর ট্যাঙ্কির পানিগুলো সব ফেলে দিয়ে ভালোভাবে শুকিয়ে নেব। কারণ কেমিক্যাল দিয়ে ট্যাঙ্কি পরিষ্কার করতে হলে আগে ট্যাঙ্কির পানি সব বের করে শুকিয়ে নিতে হয়, নয়তো কেমিক্যালে কাজ করবে না। আর আমাদের দোনো ট্যাঙ্কির পানি পরিষ্কার করার জন্য কিন্তু দুইজনই নেমে গিয়েছে, আর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ট্যাঙ্কিগুলো খালি করানো হচ্ছে। আমাদের বড় ট্যাঙ্কিটা হচ্ছে 5000 লিটার। এত বড় ট্যাঙ্কি, যার কারণে আমাদের 4 থেকে 5 জন লাগতেছে এই ট্যাঙ্কির পানিগুলো বাইরে বের করে ফেলার জন্য। প্রায় 10 থেকে 15 মিনিট পানি বের করে ফালানোর পরও দেখুন এখনো কত পানি ভিতরে রয়েছে। ট্যাঙ্কির ভিতরের অবস্থাটা দেখুন কত ময়লা হয়ে গিয়েছে। ভিতর থেকে একজন বালতির ভিতরে পানি ভরে দিচ্ছে, আর 2 জন দৌড়ে দিয়ে পানি ভর্তি বালতি উপর দিকে তুলছে। আর এটাই হচ্ছে কেমিক্যাল, যেটা দিয়ে আমরা ট্যাঙ্কি খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে পারবো। আর আজকের আকাশে ওয়েদারটাও খুব ভালো, এত একটা রোদ নয় যাতে আমাদের কাজ করতে পরিশ্রম হবে। আর আমাদের মসজিদের ছাদ থেকে চারপাশে ওয়েদারটা দেখতে অনেক সুন্দর লাগে, আর আকাশে ওয়েদারটা আজকে অনেক সুন্দর। আর আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আমাদের ট্যাঙ্কি পানি বের করার খুবই শেষের দিকে, তাই আমরা কেমিক্যালের ক্যাপগুলো খুলে ফেলতেছি। আর কেমিক্যালের বোতলের ক্যাপের ভিতরেও আরেকটি ক্যাপ থাকে, সেটা আগেই আমরা খুলে ফেলতেছি, যাতে আমাদের ট্যাঙ্কির ভিতরে দেওয়ার সময় যাতে সমস্যা না হয়। আর আমরা এই কাজ করার জন্য আমাদের গন্ধপুর উত্তরপাড়া জনকল্যাণ যুব সংগঠনের কমিটি এবং সদস্য অনেকেই উপস্থিত আছে। আর আমাদের এই গন্ধপুর উত্তরপাড়া জনকল্যাণ যুব সংগঠনের কমিটি এবং সদস্য নিয়ে প্রায় 70 থেকে 75 জনের একটা পরিবার আছি আমরা। আর আমাদের এই সংগঠন গরিব দুঃখী অসহায় মানুষ, তাদেরকে আমরা আমাদের স্বার্থ অনুযায়ী সাহায্য করে থাকি। আর এই কাজ করার জন্য আমাদের এলাকার মানুষ আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করে থাকে, যেমন কেউ অর্থ দিয়ে, কেউ জ্ঞান বুদ্ধি দিয়ে, সঠিক পরামর্শ দিয়ে আমাদের এই কাজ যাতে আমরা চালিয়ে যেতে পারি সেই দিকটা অনেকে আমাদের এলাকা মানুষ খেয়াল রাখে, সহযোগিতা করে। তাই আমরা চাই আমাদের কাজটা খুব সুন্দরভাবে পরিচালনা করতে। আর আমাদের এই কাজ দেখে প্রত্যেকটা এলাকায় যেন ইসলামের পক্ষ থেকে যাতে একটি করে সংগঠন তৈরি হয়, এতে সাধারণ মানুষ খুব সহযোগিতা পাবে, আর এলাকার ভারসাম্য নষ্ট হবে না। আর এইদিকে আমাদের মসজিদের ছাদও পরিষ্কার করার কাজ শুরু হয়ে গিয়েছে। সবাই ভিডিওটা দেখতে থাকুন।
আর এদিকে আমাদের ট্যাঙ্কি পরিষ্কার করে শুকিয়ে আমরা কেমিক্যাল ভিতরে দিয়ে দিয়েছি। আর কেমিক্যাল দেওয়ার পর ট্যাঙ্কির ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিট বন্ধ করে রাখতে হয়। আর দেখুন কেমিক্যাল দেওয়ার পরে আমাদের ট্যাঙ্কি প্রায় অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। আর ভিতরে অবস্থা অনেক খারাপ, ভিতরে গ্যাস জমে গিয়েছে, তার জন্য আমরা ভিতরে নামতে পারছি না। তার কারণে আমরা সাবমার্সিবল ছেড়ে আগে পানি দিয়ে ভিতরটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তারপর মুখে একটি গেঞ্জি বেঁধে আমি ভিতরে নেমে পড়লাম। আর ভিতরে অনেক গ্যাস, তার কারণে আমি ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছি না। আর ট্যাঙ্কির ভিতরে নেমে আমি খুব ভালোভাবে পরিষ্কার করতেছি, ভালোভাবে কষা মাজা করে ট্যাঙ্কির ময়লাগুলো পরিষ্কার করে ফেলতেছি। অবশেষে আমাদের ট্যাঙ্কিটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গিয়েছে, এখন কোনো একটু ময়লা নেই। ট্যাঙ্কির ভিতর থেকে উঠেই সাবমার্সিবলের লাইন দিয়ে দিয়েছি। আর আমাদের এলাকার ট্যাঙ্কিটা অটো সিস্টেম করা, ট্যাঙ্কিটা পুরাটা ভরা হয়ে গেলেই নিজে নিজেই বন্ধ হয়ে যাবে। আর ট্যাঙ্কির ভিতর থেকে বের হওয়ার পরে আমার মুখ পুরোই লাল হয়ে গিয়েছে। আমাদের সমাজে প্রায় 3টা ট্যাঙ্কি, 2টা মসজিদের ছাদের মধ্যে আর একটা সমাজের মাঝখানে অবস্থিত। আমরা ওইটাও আজকে পরিষ্কার করব। আমরা পরের ট্যাঙ্কিটাও পরিষ্কার করার জন্য ভিতরে ঢুকে গিয়েছি। আর এই ট্যাঙ্কির পরিষ্কার করার ভিডিওটা আপনাদেরকে দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।